মানুষের ঐতিহ্যবাহী খাবারের প্রতি কি যে একটা টান সেটা এই ভিডিও দেখলে বুঝতে পাবে। জিনকে হামাগেরও কি দেখেন সেই বগুড়া থেকে রওনা দিছিলাম জামালপুর খালি এই মিল্লি ভাত কোনা খাওয়ার জন্য। যেহেতু আমরা বগুড়া থেকে জামালপুর যাবো সেই জন্য ফজরের নামাজ পড়েই সেই বেন্নাই বার হয়েছিলাম সেই জামালপুরের উদ্দেশ্যে। সিরাজগঞ্জ যমুনা সেতুর উপর দিয়ে সেই সকাল সকালই রওনা দেই জামালপুর সরিষাবাড়ির উদ্দেশ্যে। আমাদের সারেগান্ধী কালীতলা যমুনা নদী পার হলেই মাত্র 35 কিলোমিটার পরেই জামালপুর সরিষাবাড়ি। অথচ সিরাজগঞ্জ যমুনা সেতুতে ঘুরবে গেলে আমাদের কিলোমিটার গোনা লাগে প্রায় 150 কিলোমিটার। এই অতিরিক্ত জার্নির ভোগান্তি আর গাড়ি ভাড়ার খরচা কমানোর জন্য আমাদের বগুড়াবাসী আর জামালপুরের একটাই দাবি যে সারেগান্ধী থেকে মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু হোক। তাড়াতাড়ি আমাদের সেই গন্তব্যে পৌঁছার জন্য আমরা এমন একটা শর্টকাট রাস্তার মধ্যে ঢুকছি সেটি হুন্ডা থাকতো দূরের কথা, নিজে খালি পায়ে ঠিক মতো হাঁটাই যাচ্ছিল না। তো যাই হোক, বেমাক জল্পনা কল্পনা শেষে অবশেষে পৌঁছে গেছি সেই আসল ঠিকানায়। এই বিশাল রান্না বান্না গুলো কিন্তু সেই ফজরের পর থেকে শুরু করা হয়, কিন্তু বৃষ্টির কারণে এই রান্না বান্না করতে কিন্তু উত্তনা দেরি হয়ে যায়। এই মিল্লি ভাত বা মেন্দার রান্না বান্না গুলো কিন্তু একযোগে শুরু করা হয়, একসাথে সিরিয়াল করে বসানো আছে প্রায় 26টে বিশাল বিশাল ডেক। এই রান্না বান্না করার জন্য পয়লা আগে ডেকের গোস্ত গুলো ঠিকঠাক মতো মশলা দিয়ে কষে নেওয়া হয়, তারপর এই চুলা গুলো ধুমছে জাল দেওয়া হয় এই গোস্ত গুলো সেদ্ধ রাসায়। এই ডেকের গোস্ত গুলো ঠিকঠাক মতো সেদ্ধ হচ্ছে কিনা তা যাচাই করার পরই এর উপর দেওয়া হয় চালের গুঁড়া। যতক্ষণ পর্যন্ত এই ডেকের মতকার গরুর গোস্তের ঝোল গুলো গাঢ় না হবি ঠিক ততক্ষণ পর্যন্ত এর উপর চালের গুঁড়া ছিটান হবি। একদিকে উপরের চালের গুঁড়া ছিটান হয়, আরেকদিকে সিনটার গুঁড়ি দিয়ে এই চালের গুঁড়া সারাক্ষণ নাড়াচাড়া করা হয়। এই মেন্দা বা মিল্লি ভাত রান্না বান্না শেষ হওয়ার সাথে সাথেই অত্র এলাকা থেকে চলে আসে বেমাক লোকজন। হাল্লিগুলির লোকজনের গ্যাদমেট টের পাওয়ার সাথে সাথে হাঁসেলের উপর রান্না করা হয় গরম গরম ভাত। এই ভাত গুলো ঠান্ডা হওয়ার সাথে সাথেই বড় কোনো খুলি বা আঙ্গিনায় বা ক্ষেতের জমির মধ্যেই বসবে দেওয়া হয় এই মিল্লি ভাত খাওয়ার জন্য। তবে এই হাজার হাজার লোকজনক একদমই বিনা দাওয়াতে খাওয়ানো হয় এই মিল্লি ভাত। এই মিল্লি ভাত খাওয়ার জন্য যাই যেটি থেকে খবর পায় তাই সেটি থেকে চলে আসে এই মিল্লি ভাতের স্বাদ উপভোগ করার জন্য। তবে এই মজলিসের দাওয়াত গুলো কেউ কিন্তু আবার একলা আসে না, অবশ্যই ছেলে মেয়ে ভাই বোন বা বন্ধু বান্ধব সগলি মগলি মিলে আসে এই স্বাদ উপভোগ করার জন্য। এই দাওয়াত গুলো বসার মতো ঠিকঠাক মতো জায়গা না থাকলেও কারো কিন্তু কোনো অভিযোগই থাকে না। আজকের এই মজলিসে কত লোকের আয়োজন করা হয়েছিল? 5,000 5,500 মতো। 3টা গরু জব করা হয়েছে সিরাজগঞ্জের মনসুরনগর 7 নং ওয়ার্ডের ভিতরে। আমার ফু মারা গেছে, এর জন্য মৃত্যু বার্ষিক করা হয়েছে। জামালপুর সরিষাবাড়ির সাথে সিরাজগঞ্জ কাজীপুর এই বিশাল অনুষ্ঠান কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, কেমন লাগতেছে? মজা খুব স্বাদ।